2026-এর ভোট ঘোষণার আগে ইমাম মুয়াজ্জেমদের ভাতা 500 টাকা করে বাড়িয়ে দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এখানেই শেষ নয়, রাজ্যের সরকারি কর্মচারী এবং পেনশনারদের দীর্ঘদিনের দাবি মেনে নিয়ে তিনি এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেছেন। আর সেই পোস্টে তিনি জানিয়েছেন 2009 সালের রোপা অনুযায়ী বকেয়া 25% ডিএ মেটানো হবে। 2026-এর মার্চ থেকেই নির্দিষ্ট অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে বলে জানিয়েছেন মমতা ব্যানার্জি। ভোট ঘোষণা হয়ে গেলে সংশ্লিষ্ট রাজ্যগুলিতে জারি হয়ে যায় আদর্শ আচরণ বিধি। আর তার আগেই এই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। আর এই খোঁচা দিতে ছাড়েননি কিন্তু বিরোধী শিবিরের কেউ। এই পরিস্থিতিতে ভোট ঘোষণার আগে সরকারি মেডিকেল কলেজে আনুষ্ঠানিকভাবে একটি বেডসাইড ডায়ালিসিস পরিষেবা চালু হয়। পাশাপাশি চালু হয়েছে অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন ডিজিটাল ফ্লুরোস্কোপি মেশিন। এই পরিষেবাগুলো চালু হওয়ার ফলে উপকৃত হবেন প্রচুর রোগী। পরিষেবাগুলিতে সুবিধা হবে ডাক্তারদেরও। বর্ধমান মেডিকেলে চালু হয়েছে এই নতুন পরিষেবা। রাজ্যের সরকারি চিকিৎসা পরিষেবাতে আধুনিকতার ছোঁয়া। হাসপাতাল সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী এই বেডসাইড ডায়ালিসিস পরিষেবা অত্যন্ত সংকটজনক যে সমস্ত রোগী রয়েছেন তাদের ক্ষেত্রে একটা সঞ্জীবনী হয়ে উঠবে। এর পূর্বে ডায়ালিসিসের প্রয়োজন হলে অত্যন্ত অসুস্থ রোগীদেরও নির্দিষ্ট ডায়ালিসিস ইউনিটে স্থানান্তরিত করতে হতো, যা অনেক সময় হয়তো রোগীর ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ হতো। কিন্তু বেডসাইড ডায়ালিসিসের ব্যবস্থায় এখন থেকে আইসিইউ বা সাধারণ ওয়ার্ডেই শয্যাশায়ী অবস্থায় রোগীদের ডায়ালিসিস সম্ভব হবে। চিকিৎসকদের মতে যাতায়াতের সমস্যা দূর হওয়ার ফলে রোগীর শারীরিক ধকলও অনেকটা কমবে এবং তৎক্ষণাৎ জীবনদায়ী চিকিৎসা শুরু করা সহজ হবে। বিশেষত নিবিড় পরিচর্যার ক্ষেত্রে বা নিবিড় পরিচর্যা কেন্দ্রে থাকা রোগীদের জন্য এই ব্যবস্থা অত্যন্ত ফলপ্রসূ হতে চলেছে। বর্ধমান দক্ষিণের বিধায়ক তথা হাসপাতাল রোগী কল্যাণ সমিতির বিশিষ্ট সদস্য খোকন দাস শুক্রবার একটি ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে এই দুই পরিষেবার শুভ উদ্বোধন করেন। এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেডিকেল কলেজের অধ্যক্ষ মৌসুমী ব্যানার্জি, হাসপাতালের সুপার তাপস ঘোষ সহ অন্যান্য বিশিষ্ট চিকিৎসক এবং স্বাস্থ্য আধিকারিকগণ। একবার শুনে নিন হাসপাতাল সুপার তাপস ঘোষ তিনি ঠিক কি জানাচ্ছেন এই বিষয়ে তার বক্তব্য। আমরা অনেকদিন ধরেই চেষ্টা করছিলাম, তো আজকে সেটা ফলপ্রসূ হলো আর কি। এবং এইটা ভীষণভাবে জরুরি যারা ভেন্টিলেশনে যেসব পেশেন্ট থাকেন। জানেন আমাদের এখানে একটা ডায়ালিসিস ইউনিট আছে, কিন্তু সেক্ষেত্রে সেই পেশেন্টকে সিসিইউ থেকে ভেন্টিলেশনে নিয়ে এসে ডায়ালিসিস করানোটা পেশেন্টের দিক থেকে খুব রিস্কি হয়। সেই জন্য সর্বাধুনিক পদ্ধতি হচ্ছে পেশেন্ট ভেন্টিলেশনে থাকবে সিসিইউতে, তার পাশেই যদি ডায়ালিসিসের ব্যবস্থা করা যায়, তো সেইটা আজ থেকে আমরা সম্ভব হবে। এবং আমাদের এখানে জানেন প্রচুর সাপে কাটা রুগী আসে যারা অনেক সময় ভেন্টিলেশনে দিতে হয়, এবং সাপে কাটা রুগী জানেন কিডনি খুবভাবে এফেক্টেড হয়। ফলে তাদের জন্য এটা ভীষণ কার্যকরী। প্লাস হচ্ছে যারা আমাদের এখানে প্রেগনেন্সি রিলেটেড যেসব কমপ্লিকেশন অনেক সময় হয়, তাতে যদি কোনো মা ভেন্টিলেশনে থাকেন তো তাদেরও কিন্তু ডায়ালিসিস করা যাবে। তাছাড়া অন্যান্য যারা পেশেন্ট আছে তাদেরও ডায়ালিসিস করা যাবে। এই একটা মেশিনে আমাদের আজকে কাজ শুরু হলো। আর একটা হচ্ছে ডিজিটাল ফ্লুরোস্কোপি বলে একটি মেশিন, যেটা প্রায় 1 কোটি টাকার দাম। সেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী আমাদের হসপিটালকে উনি স্যাংশন করেছেন। এবং এইটাতে আমাদের পেরিফেরাল অ্যাঞ্জিওগ্রাফি যেটা আমরা ক্যাথল্যাবে করতে হয়, সেটা কিন্তু আমরা এই ডিজিটাল ফ্লুরোস্কোপি মেশিনের মাধ্যমে আমাদের রেডিও ডায়াগনোসিস যে ডিপার্টমেন্ট আছে সেখানেই আমরা করতে পারবো। এই পেরিফেরাল অ্যাঞ্জিওগ্রাফি করলে সুবিধা যেটা হয় যে আমাদের এখানে জানেন যে অলরেডি আমাদের কার্ডিওথোরাসিক ভাস্কুলার সার্জারি বিভাগ চালু হয়েছে অনাময়। আমরা প্রাথমিক কাজকর্ম ওখানে শুরু করছি এবং আমাদের আউটডোরও চালু হয়েছে। ভবিষ্যতে আমাদের এখানে বৃহত্তর পর্যায়ে সিএবিজি মানে বাইপাস সার্জারি চালু হবে, তার প্রক্রিয়া চলছে। তো এই ভাস্কুলার সার্জারি করতে গেলে কিন্তু এই ডিজিটাল ফ্লুরোস্কোপি মেশিনটা খুবই কার্যকরী। এছাড়াও জানেন আমাদের এখানে টোটাল হিপ রিপ্লেসমেন্ট, টোটাল নি রিপ্লেসমেন্ট হচ্ছে আমাদের অর্থোপেডিক ডিপার্টমেন্টে। সাথে কি হয় যে রিপ্লেসমেন্টের পরে যদি পা ছোট বড় হয়ে যায় তাহলে কিন্তু মানুষের হাঁটতে অসুবিধা হয়। তো সেটা এতদিন ম্যানুয়ালি ঠিক করা হতো যাতে পা ছোট বড় না হয়, কিন্তু এখন এই ডিজিটাল ফ্লুরোস্কোপি মেশিন হলে এটাকে আমরা বলা হয় ডিজিটাল স্টিচিং পদ্ধতি একটা আছে, যার মাধ্যমে এই মেশিনই ঠিক করে দেবে যে কিভাবে ইমপ্ল্যান্ট কতটা দিলে দুটো পা সোজা থাকবে। এবং ওটা বলতে পারেন একদম কম্পিউটারাইজ পদ্ধতিতেই কিন্তু আমরা নি রিপ্লেসমেন্ট এখন করতে পারবো। এইটা একটা বড় দিক এই মেশিনে।
এই মুহূর্তে দাঁড়িয়ে বর্তমান মেডিকেল হাসপাতালে ডায়ালিসিসে মোটামুটি কিরকম পেশেন্ট এখন পড়ে? আমাদের এখানে ডায়ালিসিস আপনারা জানেন যে 24 ঘন্টা খোলা থাকে এবং 24 ঘন্টা আমাদের প্রায় 18টা মেশিন আমাদের রান করে। আমাদের মাসে প্রায় 1200-1300 মতো ডায়ালিসিস হয়। এবং এখানে বিভিন্ন জায়গা থেকে ডায়ালিসিস আসে, যেমন আমাদের ইনডোরে পেশেন্ট যেমন আছেন, আমাদের নেফ্রোলজি ডিপার্টমেন্ট যেমন আছে, নেফ্রোলজি আউটডোর থেকেও বিভিন্ন পেশেন্ট আসেন যারা ক্রনিক কিডনি ডিজিজে ভুগছেন, যাদের রেগুলার ডায়ালিসিস লাগে, তারাও ডায়ালিসিস নেন এবং এটা স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে হয় এবং জানেন একদমই সব পরিষেবাটাই বিনামূল্যে। বর্তমান মেডিকেল কলেজ আর কোথায় কোথায় আছে পরিষেবা? এই ডায়ালিসিস আমি যেটুকু জানি বর্ধমানে দক্ষিণবঙ্গে মেডিকেল কলেজগুলোর মধ্যে প্রথম পরিষেবা এটা চালু হলো বেডসাইড ডায়ালিসিস। এছাড়াও আমরা জানি পিজিতে এটা আছে এবং আমাদের ক্যালকাটা মেডিকেল কলেজ, আমাদের আরজিকর, এনআরএসে আছে। এই ডায়ালিসিস মেশিনের মাধ্যমে আমরা প্লাজমা ফেরেসিস বলে একটা পদ্ধতি হয়, যেখানে প্লাজমা চেঞ্জ করা হয়, যেখানে খুব বিলিরুবিন বেশি থাকে, যখন বিলিরুবিন মাথায় উঠে যে আমাদের প্রাণ সংকট হয়, সেক্ষেত্রেও কিন্তু এই প্লাজমা ফেরেসিসটা আমরা চালু করতে পারবো। হাসপাতাল সুপারের বক্তব্য শুনলেন। এবার বর্ধমান মেডিকেল কলেজের অধ্যক্ষ মৌসুমী ব্যানার্জি এই বিষয়ে কি জানাচ্ছেন, চলুন শোনা যাক। যে কোম্পানি সাপ্লাই করে এটা তাদের দায়িত্বের মধ্যে থাকে, তারা ট্রেন আপ করে দেয়। এই আমাদের যে প্যারামেডিক্যাল কোর্স রান করে কিছু তাদের এবং আমাদের ছেলেরা, তারা এটা অলরেডি যখন একটা মেশিন ইনস্টল করা হয় তো হাউ টু অপারেট তারা আমাদেরকে একদম ট্রেনিং দিয়ে দেয়। মানে দরকার হলে তারা, আমরা যখনই ডাকবো তখনই তারা চলে আসবে। আর যারা ফ্যাকাল্টি মেম্বার তারা মোটামুটি সবটাই জানেন, এবং ইনস্টলেশনটা সময় তারা অনেকটা আমাদের মানে এক্সপ্লেন করে দেন যে কিভাবে অপারেট করতে হবে মেশিনটা। তারপরে ওরা ওদের দায়িত্বের মধ্যে ট্রেনিংটা আমাদের করিয়ে দেয় জুনিয়র ব্যাচকে। ডিজিটাল ফ্লুরোস্কোপ হয়েছে, সেটাতে একটা হাই এন্ড মেশিন, সেটাতে আমাদের নর্মাল মানে আরেকটা হচ্ছে ডিজিটাল এক্সরেতে আমাদের এমনি এক্সরেতে যে এক্সপোজার হয় রেডিয়েশনে, এখানে অলমোস্ট নীল এক্সপোজার, মানে ওই সেফটি, পেশেন্টের সেফটিটাও এখানে অনেকটা বেশি হচ্ছে। এবার আপনাদেরকে শোনাবো তৃণমূল বিধায়ক খোকন দাস এই বিষয়টি কি বলছেন তার বক্তব্য। বর্ধমান মেডিকেল কলেজে আজকে আমাদের দুটো মেশিন উদ্বোধন হলো। প্রথম যে মেশিনটা আমরা উদ্বোধন করলাম সেটা জানেন, যারা ভেন্টিলেশনে যেসব রুগীরা ভর্তি হচ্ছে তাদের ডায়ালিসিস করার জন্য বিভিন্নভাবে হুড়াহুড়ি করে এখানে ওখানে সেখানে নিয়ে যেতে হয়। এখন সেই মেশিনটা সেই ভেন্টিলেশনের ঘরেই বসানো হচ্ছে এবং সেখানেই তাদের ডায়ালিসিস করা হবে, যাতে রুগীর কোনো রকম কোনো সমস্যা, কোনো রকম কোনো অসুবিধা না হয়, তার জন্য একটা মেশিন। আর একটা মেশিন হচ্ছে আমাদের এখানে এক্সরে মেশিন, একটা উন্নত ধরনের একটা এক্সরে মেশিন আমাদের বর্ধমান মেডিকেল কলেজকে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী দিয়েছেন। সেই দুটোই আজকে আমি রয়েছি, আমাদের সুপার সাহেব আছে, আমাদের প্রিন্সিপাল ম্যাডাম রয়েছে। আমরা ছোট্ট একটা অনুষ্ঠানের মধ্য দিয়ে আজকে এই দুটো মেশিনকে আমরা বর্ধমান মেডিকেল কলেজে আমরা উদ্বোধন করে গেলাম। অন্যান্য সমস্ত খবরের আপডেট পেতে নজর রাখুন আজ তাক বাংলায়। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।